আজকে আমরা একটা ছোট্ট কিন্তু ভয়ঙ্কর গল্পের ব্যবচ্ছেদ করব। চলুন দেখি কিভাবে খুব সাধারণ কিছু উপাদান ব্যবহার করে আমাদের মনে ধীরে ধীরে ভয় তৈরি করা হয়। গল্পটা শুরুই হচ্ছে একটা ফোন কল দিয়ে। কিন্তু এই একটা সাধারণ ফোন কল কিভাবে মারাত্মক ভয়ের জন্ম দিতে পারে, চলুন সেটাই একটু তলিয়ে দেখি। গল্পের শুরুতেই কিন্তু একটা শান্ত নিরাপদ পরিবেশ দেখানো হচ্ছে, আর ঠিক সেই নিস্তব্ধতা ভেঙেই শুরু হয় আসল ভয়। ভাবুন তো, মাঝরাত, একটা অন্ধকার ঘর। শুরুতেই কিন্তু একটা একা আর অসুরক্ষিত অনুভূতি চলে আসে, তাই না? এটা হরর গল্পের একটা ক্লাসিক শুরু। আর সময়টা দেখুন, ঠিক ভোর ৩টে। এই সময়টাকে কিন্তু অনেকেই অলৌকিক ক্রিয়াকলাপের সময় বলে মনে করে। তাই সময়টা উল্লেখ করার সাথে সাথেই মনের মধ্যে একটা অজানা অস্বস্তি কাজ করতে শুরু করে। আর ঠিক তখনই এই নিস্তব্ধতার মধ্যে একটা ফোন বেজে উঠল, তাও আবার একটা অজানা নম্বর থেকে। মানে বাইরের দুনিয়া থেকে কেউ একজন যোগাযোগ করছে, কিন্তু কে এসে তা জানা নেই। এটাই কিন্তু প্রথম বিপদ সংকেত। তো যে কেউ হলে যা ভাবত, গল্পের চরিত্রটিও ঠিক তাই ভাবছে। এই রাতে আবার কে ফোন করল? এই বিরক্তিটা খুব স্বাভাবিক, আর এর পরেই যখন ভয়টা আসবে তখন ধাক্কাটা আরও জোরে লাগবে। ফোনটা ধরতেই ওপাশ থেকে ভেসে আসলো শুধু একটা ফিসফিসানি। কোনো সাধারণ গলা নয়, ফিসফিসানি। এই ব্যাপারটাতেই কিন্তু একটা গোপনীয়তা আর বিপদের গন্ধ পাওয়া যাচ্ছে। আর সেই ফিসফিসে গলায় কি বলা হলো? রাহাত, দরজাটা খোলো। দেখুন, অনুরোধটা খুব সাধারণ, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে ভয়ঙ্কর একটা ব্যাপার। তার মানে যে ফোন করেছে সে খুব কাছেই আছে, হয়তো দরজার ওপারেই। স্বাভাবিকভাবেই চরিত্রটি প্রশ্ন করে, কে তুমি? এই প্রশ্নটা কিন্তু শুধু ওর একার না, আমাদের মনের মধ্যেও ঘুরছে। আমরাও জানতে চাই, কে ওখানে? কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসলো না, শুধু নিঃশ্বাসের শব্দ। ভাবুন একবার, কোনো উত্তরের চেয়ে এই নিঃশব্দতা আর ভারী নিঃশ্বাসের শব্দটা কতটা বেশি ভয়ঙ্কর। আচ্ছা, তাহলে এখন বিপদটা শুধু ফোনে সীমাবদ্ধ নেই, মনে হচ্ছে সেটা আরও কাছে চলে আসছে। চলুন দেখি গল্পটা কিভাবে এগোয়। আর ঠিক তাই হলো। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ। এর মানে এতক্ষণের ভয়টা এখন আর শুধু ফোনে নেই, একেবারে বাস্তব হয়ে দরজার ওপাশে চলে এসেছে। এবার গল্পের চরিত্রটি কি করবে? সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়, আর তারপর পিপল দিয়ে বাইরেটা দেখে। এই পুরো সিকোয়েন্সটা কিন্তু সাসপেন্স তৈরি করার একটা দারুণ উপায়। আমরা ওর সাথে সাথে ভয়ে ভয়ে দেখছি কি আছে বাইরে। কিন্তু বাইরে কেউ নেই, একদম ফাঁকা। এই ব্যাপারটা কিন্তু স্বস্তির বদলে আরও বেশি বিভ্রান্তি তৈরি করে। যদি কেউ নাই থাকে, তাহলে দরজায় শব্দটা করল কে? আর ঠিক যখন চরিত্রটি এই ধাঁধার মধ্যে পড়ে গেছে, তখনই ফোনটা আবার বেজে উঠল, সেই একই নম্বর থেকে। গল্পের কি দারুণ একটা মোড়, তাই না? এতক্ষণ ধরে আমরা কি ভাবছিলাম? যে ভয়টা দরজার বাইরে। কিন্তু আসল সত্যিটা হলো, ভয়টা আসলে গল্পের চরিত্রটির পেছনেই ছিল। এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। বিপদ বাইরে থেকে আসেনি, বিপদটা আগে থেকেই ঘরের ভেতরে ছিল। আমাদের সব নিরাপত্তার ধারণাকে এক মুহূর্তে ভেঙে দেওয়া হলো। আর এরপর ফোনের ওপাশ থেকে বলা হলো, আমি তো দরজার সামনে না, আমি তো তোমার পিছনে দাঁড়িয়ে আছি। এই একটা লাইনেই কিন্তু পুরো গল্পের মোড় ঘুরে গেল। এটা আর সাধারণ কোনো ভয়ের গল্প রইল না, এটা হয়ে গেল একটা সাইকোলজিক্যাল হরর। এবার আমরা গল্পের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন দেখা যাক এই ভয়ের আসল উৎসটা কি। তো ফোনটা কানে নিয়েই চরিত্রটি ঘুরে দাঁড়ায়। আমরাও যেন ওর সাথে সাথেই সেই ভয়ঙ্কর মুহূর্তটা অনুভব করছি। কিন্তু পিছনে কিছুই নেই। আবারও সেই বিভ্রান্তি। এটা হরর গল্পে প্রায়ই ব্যবহার করা হয়। আসল ভয়টা দেখানোর আগে শেষবারের মতো একটা মিথ্যে স্বস্তি দেওয়া হয়, যাতে পরের ধাক্কাটা আরও তীব্র হয়। আর ঠিক তখনই ওর চোখ পড়ল আয়নার দিকে। আয়নায় সে দেখল ওর ঠিক পিছনেই একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। এই ব্যাপারটা এত ভয়ঙ্কর কারণ বিপদটা এখন আর অন্য কেউ নয়, বরং ওর নিজেরই বাস্তবতার একটা অংশ। একটা কালো ছায়া, যা থেকে পালানোর কোনো উপায় নেই। আর তারপরেই ঘরের সব লাইট নিভে গেল। ঘুটঘুটে অন্ধকার। মানে এখন চরিত্রটি পুরোপুরি অসহায়, সে কিছুই দেখতে পাচ্ছে না। কিন্তু সে জানে ওই ছায়ামূর্তিটা ওর সাথেই ওই অন্ধকার ঘরে আছে। সব শেষে মোবাইলে একটা মেসেজ আসলো, আজ রাতে তুমি একা নও। দেখুন, গল্পটা কিন্তু কোনো সমাধান দিয়ে শেষ হচ্ছে না, বরং ভয়টাকে পাকাপাকিভাবে প্রতিষ্ঠা করে শেষ হচ্ছে, যা আমাদের মনে একটা অস্বস্তিকর অনুভূতি রেখে যায়। এই শেষ প্রশ্নটাই কিন্তু গল্পের আসল ভয়। এরপর আয়নায় কি দেখা যাবে? গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা শেষ হয়নি। আর এটাই এই গল্পের সার্থকতা।
একটা প্রশ্ন আমাদের মনে গেঁথে দিয়ে গেল, যা গল্পটা শেষ হওয়ার পরেও আমাদের তাড়া করে বেড়াবে।